জীবনে আমরা যা কিছু করি, উপবাস, দান, পূজা কিংবা যে কোনো সাধনা, সব কিছুর পেছনে একটি শক্তি কাজ করে, সেটি হলো আমাদের শ্রদ্ধা। কিন্তু প্রশ্ন হলো, সকল শ্রদ্ধা কি একরকম? তো বন্ধুরা, চলুন আজকে এই নিয়ে আলোচনা করি গীতার 17তম অধ্যায়। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ এই প্রশ্নেরই উত্তর দেন, কিভাবে মানুষের শ্রদ্ধা তার প্রকৃতি অনুসারে বিভক্ত হয় এবং তার জীবনে প্রভাব ফেলে। এই অধ্যায়ের নাম হলো শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, অর্থাৎ 3 প্রকার শ্রদ্ধার বিশ্লেষণ। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের শ্রদ্ধা মূলত তার প্রকৃতি বা স্বভাব অনুসারে হয় এবং তা 3 ভাগে বিভক্ত: সাত্ত্বিক শ্রদ্ধা, রাজসিক শ্রদ্ধা, তামসিক শ্রদ্ধা। সাত্ত্বিক শ্রদ্ধা বলতে যারা সত্য, শান্তি, আধ্যাত্মিকতা ও কল্যাণমুখী পথে চলে, তারা ঈশ্বর, গুরু এবং শাস্ত্রে বিশ্বাস করে। তাদের উপবাস, দান, পূজা সবই নিষ্কাম এবং পবিত্র। রাজসিক শ্রদ্ধা, এরা কাজ করে মান, খ্যাতি এবং ফলের আশায়। দান বা উপবাস করলে তা লোক দেখানো হয়, ভেতরে থাকে গর্ব এবং কামনা। এরপরে আসছি তামসিক শ্রদ্ধা। এরা কুসংস্কার এবং অজ্ঞতার দ্বারা চালিত হয়, শাস্ত্র বিরুদ্ধ আচরণ করে, শরীরকে কষ্ট দিয়ে সাধনা করে যা আত্মাকে কল্যাণ দেয় না। অধ্যায়ে আরও বলা হয়েছে তপস্যা এবং দানও 3 রকম হয়: সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। সাত্ত্বিক দান যা সঠিক ব্যক্তি এবং সময়ে বিনিময়ের আশা ছাড়া করা হয়, আর রাজসিক দান যা লোক দেখানোর জন্য ও ফল পাওয়ার আশায় করা হয়, আর তামসিক দান যা অযোগ্য ব্যক্তিকে অসময়ে অবজ্ঞার সঙ্গে করা হয়। এই অধ্যায়ের শেষে শ্রীকৃষ্ণ বলেন, ওং তৎসৎ। এই 3টি শব্দ ব্রহ্মকে বোঝাতে ব্যবহার করা হয়। ওং সর্বশক্তিমান ব্রহ্মের প্রতীক, তৎ অহংকারহীনভাবে কাজ করার নিদর্শন, সৎ সততা, শুভতা ও সত্যের প্রতীক। এই অধ্যায় আমাদের কি শেখায়? এই অধ্যায় আমাদের শেখায় শুধু কাজ করলেই হবে না, সেই কাজের পেছনে থাকা মনোভাব ও শ্রদ্ধা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি উপবাস করছো, দান করছো, পুজো করছো, কিন্তু তুমি সেটা কিসের জন্য করছো? লোক দেখানো না আত্মার কল্যাণের জন্য? আমাদের প্রতিদিনের সিদ্ধান্ত, বিশ্বাস, কাজ সবই নির্ভর করে আমাদের শ্রদ্ধার প্রকৃতির উপর। আর সেই শ্রদ্ধা যদি হয় সাত্ত্বিক, তাহলে আমাদের জীবন সত্যিকারের আলোয় ভরে উঠবে। তো বন্ধুরা, ভগবদ গীতার 17তম অধ্যায় আমাদের মনে করিয়ে দেয়, কাজের থেকেও বড় হলো কাজের উদ্দেশ্য। শ্রদ্ধা যদি সঠিক হয়, তাহলে আমাদের প্রতিটি সাধনাই পূর্ণতা পাবে। চলো আমরাও আমাদের শ্রদ্ধাকে শুদ্ধ করি, নিজেকে উন্নত করি এবং আলোর পথে এগিয়ে যাই। এই অধ্যায়টি আমাদের জীবনের এক গোপন সত্যের দরজা খুলে দেয়। আমরা প্রতিদিন কত কিছু করি, কিন্তু কখনো কি থেমে ভেবেছি আমি কেন করছি? যদি সেই কাজের পেছনে থাকে সত্যিকারের শ্রদ্ধা, তাহলে সেই কাজ আমাদের উন্নতির পথে নিয়ে যায়। কিন্তু যদি সেই কাজের মূল হোক অহংকার, লোভ বা লোক দেখানো, তাহলে তা শুধুই বাহ্যিক,
ভেতরে ফাঁপা। শ্রীকৃষ্ণ বলেন, যেমন তোমার শ্রদ্ধা তেমনই তুমি। যৎ শ্রদ্ধ স এভ স, অর্থাৎ যার যেমন বিশ্বাস সে তেমনই হয়ে ওঠে। সাত্ত্বিক শ্রদ্ধা আমাদের হৃদয়কে বিশুদ্ধ করে, আত্মাকে জাগিয়ে তোলে। রাজসিক শ্রদ্ধা আমাদের বাইরের জগতের বন্দি করে তোলে, আর তামসিক শ্রদ্ধা আমাদের ভুল পথে টেনে নিয়ে যায়, অন্ধকারে ফেলে রাখে। তাই আমাদের প্রথম কাজ হলো নিজের ভেতরের শ্রদ্ধাকে বিশুদ্ধ করা, নিজের বিশ্বাসকে সত্য এবং পবিত্র করা। আজ থেকে যখন তুমি উপবাস করবে, মনে রেখো সেটি যেন আত্মশুদ্ধির জন্য হয়। যখন দান করবে, করো ভালোবাসা দিয়ে, ফলের আশা না করে। আর যখন নাম জপ করবে, করো গভীর শ্রদ্ধা এবং ভক্তির সঙ্গে। এই ছোট ছোট সচেতনতা তোমার জীবনকে বদলে দেবে, আর একদিন তুমি নিজেই বলবে, আমি এখন আর আগের মতো নই, আমি আলোয় দাঁড়িয়ে আছি। চলো এই অধ্যায়ের শিক্ষা আমরা হৃদয়ে ধারণ করি, নিজেকে আরও একটু সাত্ত্বিক করি, আর শান্তি, জ্ঞান ও ভক্তির পথে এগিয়ে যাই। তো বন্ধুরা, এই ভিডিও যদি আপনাদের হৃদয়ে ছুঁয়ে যায়, তবে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট জানাবেন এবং কেমন লাগলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা। নমস্কার, ধন্যবাদ। দেখা হবে পরের কোনো পর্বে।